কেমন বুঝছো? এ তো ভয়ানক কর্ণকোষ্ঠবদ্ধতার লক্ষণ। তুমি কচু বুঝেছো? আমার হয়েছে কর্ণগোপাল, তোমাদেরও হতো, কিন্তু তোমাদের দোকান কাটা বলে হয়নি। তুমি আমাদের অপমান করছো। তোমাদের অপমান বোধ থাকলে কোনো শব্দই কানে ঢুকতো না, শুধু একটাই শব্দ কানে বাজতো, গোপাল গোপাল গোপাল। এবারে রাজসভায় কিভাবে হেনস্থা হতে হলো মনে নেই? মহারাজ, একটা ভিক্ষা আছে। ভিক্ষার জন্য কৃষ্ণনগরের রাস্তাই সবচেয়ে উপযুক্ত জায়গা গোপাল, তুমি বরং সেখানেই যাও। মন্ত্রী, মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। যে যার নিজের জায়গা থেকে কথা বলে। কুকুর বলে ভৌ ভৌ, বেড়াল বলে মিউ মিউ, কাক বলে কা কা। মন্ত্রীর ভিক্ষার জায়গা কৃষ্ণনগরের রাস্তা, আর গোপালের ভিক্ষার জায়গা মহারাজ কৃষ্ণচন্দ্রের দুয়ার। বলো কি ভিক্ষা? বাড়িতে পুজো আছে মহারাজ, খরচা অনেক, কিছু ঋণ আবশ্যক। যদি 100 মোহর। ঋণ তোমাকে আমি দিতে পারবো না গোপাল। পুজো উপলক্ষে তোমাকে আমি 100 মোহর দিলাম। মহারাজ, আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমরাও তাহলে বাড়িতে পুজো করব। পুজোর জন্য আমাদের অনেক খরচ, তাই যদি। অবশ্যই অবশ্যই, কত ঋণের প্রয়োজন খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও, সুদটা আমি মাফ করে দিলাম। মহারাজ, গোপালকে দান আর আমাদের ঋণ? হ্যাঁ, কারণ তোমরা নিজেরা খাবে, কিন্তু গোপাল অন্যদের খাওয়াবে। গোপালের মতো মানুষের সঙ্গে থাকাই হলো রাজধর্ম। কিন্তু তাছাড়াও তোমরা হলে 80 যাই বেতন পাই দলের লোক। গত 1 বছরে তোমার কোন মন্ত্রণা দেশের কাজে এসেছে? পণ্ডিত কোনো নতুন তত্ত্ব শুনিয়েছে? জ্যোতিষী কোনো অমোঘ ভবিষ্যৎবাণী করেছে? আর বৈদ্য 3 বছর ধরে আমার হাঁটুর ব্যথা সারাতে পারেনি। কিন্তু গোপাল, গোপালের ভাঁড়ে হাস্যরসের কখনো অভাব হয়নি। মনে আছে? আছে। কিন্তু করার তো কিছু নেই। আছে। কিছু ভেবেছো নাকি পণ্ডিত? তোমাদের মনে আছে মহারাজ মোহর দেওয়ার পর গোপাল সেদিন বলেছিল, কি গোপাল, খুশি তো? মহারাজ, আপনি আমাকে 1 মুঠো ধুলো দিলেও আমি খুশি। সেই ধুলো মুঠোই আমি সোনা মুঠো করে ফেলবো। মনে নেই আবার? একটু ঝেড়ে কাশো তো দেখি পণ্ডিত, কি ভেবেছো? যা হবে দেখতেই পাবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ওরে বাবা, এই যে সকাল সকাল চান করে ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে। মহারাজ, ওই কবি গান উপলক্ষে গত মাসটা আমি কৃষ্ণনগরের কোণে কোণে ঘুরে বেরিয়েছি। প্রজাদের মধ্যে একটা অসন্তোষ আমি লক্ষ্য করেছি মহারাজ। অসন্তোষ? আমি তো জানতাম আমার শাসনে প্রজারা সুখে আছে। সুখে তারা ভাসছে মহারাজ, কিন্তু একটাই অসুখ, তারা মহারাজের দর্শন পায় না। তারা মহারাজের পদধূলির জন্য আকুল হয়ে আছে, মহারাজের দর্শন পাওয়ার জন্য চাতকের মতো অপেক্ষা করছে। চিত্রকরকে দিয়ে চিত্র অঙ্কন করিয়ে বিলি করে দিলেই হলো। খুব ধুলো হয়েছে মহারাজ, কিন্তু এত ধুলো। কালকের ঝড়ে ঢুকেছে। ঝাড়ুদার, এই সুযোগ, রাজসভা ফাঁকা, এমন ঝড় যে পেয়াদারাও বাইরে নেই। কাজটা সেরে ফেল, বুঝলি? কিরে, কাজটা কর। এত ধুলো! মহারাজ, কাল ঝড়টা বড় সাংঘাতিক হয়েছিল।
তা বটে। আচ্ছা গোপাল, তুমি বলেছিলে মহারাজ তোমাকে এক মুঠো ধুলো দিলেও সেটা সোনা হয়ে যাবে। এখনো সেই কথাই বলছি। মন থেকে বলেছিলে না মহারাজকে তেল দেবার জন্য? তেল দেওয়ার দায়িত্বটা তো আপনি নিজের